খালা মমতার স্বভাবটা কিন্তু আজকে নতুন তা নয়। আপনি চলে যান 2014 সালে বর্ধমানে বম ব্লাস্ট হওয়ার পর খালা মমতা উইদাউট এনি ইনভেস্টিগেশন বলে দিয়েছিলেন ওই বম ব্লাস্টের পেছনে আমাদের দেশে RAW এর হাত আছে। মানে খালা মমতা মহান, বুঝতে পারছেন? তৎকালীন পুলিশ মন্ত্রী ইনভেস্টিগেশন ছাড়াই রয়ের নাম জড়িয়ে দিল। দারুণ ব্যাপার। আমাদের দেশের NIA ক্যাটাগরিক্যালি বলেছে খারিজি মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি করা হয় বাচ্চাদের ব্রেন ওয়াশ করে। আর খালা মমতা কি করেছিলেন? আমাদের রাজ্যের বুকে 10,000 খারিজি মাদ্রাসাকে অনুমোদন খালি দেননি, উনি সাইকেল, স্কলারশিপ, ট্যাব সব প্রদান করেছিলেন। মানে আমাদের রাজ্য এমন একটা রাজ্য উনি তৈরি করতে চাচ্ছিলেন যেখানে স্কলারশিপ দিয়ে জঙ্গি তৈরি হবে। খালা মমতাকে মহান তো বলতেই হবে। সেখানে কি থেমে গেলে চলবে? না। এবিটির জঙ্গি জসিমউদ্দিন রহমানি বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে জেল থেকে ছাড়া পেল, তারপর নিজের মা, বউ, বাচ্চা কাউকে মনে করেনি, মনে করলো কাকে? খালা মমতাকে। হাসপাতালের বেডে বসে বসে ওখানে ভিডিও রেকর্ড করে উনি খালা মমতাকে মেসেজ দিলেন। কি বললেন? ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে যদি কেউ আলাদা করতে পারে সেটা খালা মমতাই পারবে। মহান খালা মমতা এমন কাজ করেছেন উনি যে একটা সন্ত্রাসবাদী সংগঠনের নেতা, সন্ত্রাসবাদী মনে হয়েছে যে খালা মমতা দারুণ কাজ করছে। বুঝতে পারছেন তো? সেখানেও থামেনি। আমরা জানতে পেরেছি একটা এবিটির জঙ্গি আমাদের রাজ্যে এসে তৃণমূলকে ভোট দিয়ে চলে গেছে। কার বদান্যতায়? ওরা তৃণমূলের আত্মীয় ছিল, তার বদান্যতায়। এখানেও থামেনি। তারপর কি দেখলাম? ওমার ফারুক একজন জঙ্গিকে অ্যারেস্ট করলো অন্য রাজ্যের STF। তারপর তো নতুন জিনিস জানতে পারছি। ওমার ফারুকের মা বলে আমার ছেলে তো তৃণমূল করে। মানে যেই ছেলে সকালবেলা তৃণমূল করে খেপ কেটে, সে রাতের বেলা জঙ্গি হিসাবে কাজ করে। এরকম এলিমেন্ট নিয়ে এরা দল চালিয়েছে। সেখানে থেমেছে না। শেষ করছি, দাঁড়ান। বর্ডার ফেন্সিং এর জায়গা বিগত তৃণমূল সরকার দেয়নি। তারা কেন্দ্র থেকে টাকা নিয়েও কিন্তু বর্ডার ফেন্সিং এর জন্য জায়গা দিচ্ছিল না। কি অবিসন্ধিতা দিচ্ছিল না? তারা কি চাইছিল এখানে সাইলেন্ট ডেমোক্রেটিক ইনভেশন হোক? তারা কি চাইছিল গাজওয়াই হিন্দ হোক? তা এই উত্তরগুলো কিন্তু দিতে হবে। এই তৃণমূল কংগ্রেস এরা জিহাদিদের সমর্থন করে, এরা ফান্ডামেন্টালিস্টদের সমর্থন করে, আর তাদের সমর্থন নিয়েই চলে। এদেরকে ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এটা কোনো নতুন ঘটনা নয়, এটা খালা মমতার স্বভাব। উনি সবসময় এটা করেন।